দেখেন, আজকে তাসনিম বলে একটা মেয়ের খুবই খারাপ লাগছে শুনে। তাসনিম বলে একজন মেবি ভিডিও করে বা সোশ্যাল মিডিয়াতে সবাই চিনে, আমি ওভাবে চিনি না। সে মারা গেছে তার ওয়েট কমানোর জন্য নিয়ে। সে অনেক ওয়েটে ছিল, বাট ওয়েট কমাই ফেলছে, মানুষের নজর লাগছে। সে নিজে একটা কমেন্ট করছে, সে স্ট্যাটাস দিছে আই থিঙ্ক, যে ওখানে নিজেই স্পষ্টভাবে লিখে গেছে যে ওর তো ভালো থাকার কথা, কেন খারাপ হয়ে যাচ্ছে শরীর অবস্থা। ও বুঝতে পারতেছে ওকে কেউ কিছু করছে, জাদু করছে এবং বদ নজর রাখছে, দুটো একসাথেই কাজ করছে। এবং আমি তার আত্মার মাগফিরাত করি, মে রেস্ট ইন পিস। খুবই খারাপ লাগছে শুনে। চিন্তা করেন, আমাদের সমাজের মানুষরা, আমাদের বিশেষ করে পরিচিত ফেসগুলাই কিন্তু এই কাজগুলো করতেছে, আমাদের একেবারে নিঃশ্বাস করে দিয়েই, যতক্ষণ না পর্যন্ত আমরা কবরে চলে যাচ্ছি ওদের কিন্তু শান্তি হয় না। অবশ্যই এই জিনিসগুলো কিন্তু আল্লাহর হুকুম ছাড়া হয় না। এই সব কিছুর পানাও কিন্তু আপনার কাছে আল্লাহর কাছে থেকে চেয়ে নিতে হবে। এই পানা কিন্তু আর কেউ দিতে পারবে না। আপনি হুজুরের কাছে গেলেন, পানি পড়া দিবে, কোনো কাজ হবে না। এগুলো কিন্তু অনেক স্ট্রং একটা ব্যাপার। এগুলো সরাসরি আপনার কাছে আল্লাহ থেকে সাহায্য চাইতে হবে। জাদু করা এক জিনিস আর বদনজর লাগা কিন্তু এক জিনিস। এটাতে আমাদের ইসলামে অনেক রেফারেন্স আছে। বদনজর কিন্তু সত্য, এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন। জাদু আর বদনজর এই দুটা জিনিস, দুটাকে আলাদা করে দেখতে হবে। জাদুটা খুব খারাপভাবে আপনাকে ইম্প্যাক্ট করবে, আর বদনজরটা অত বেশি আপনাকে ইম্প্যাক্ট করবে না, বাট আপনার জীবনযাত্রার মধ্যে অনেক ধরনের চেঞ্জেস নিয়ে আসতে পারে। খারাপ দিক থেকে অবশ্যই ভালো কিছুই হয় না। আমি জাদু এবং বদনজর নিয়ে আপনাদেরকে পার্থক্যটা বুঝাই। দেখেন, ফার্স্টে আমি বদনজর সম্পর্কে বলি। বদনজর হচ্ছে এমন যে এটা অনেকের মুখে মুখে লেগে যায়। লাইক কেউ তার অজান্তে কথাটা বলে ফেলতেছে, আপনার লাইফে সুন্দর চলতেছে সব কিছু, কিন্তু আরেকজন দেখে বলতেছে হ্যাঁ ওর লাইফটা অনেক সুন্দর চলতেছে। এটা কিন্তু একটা বদনজর। এতে আপনার জীবনযাত্রা তো খারাপ হবে, আপনার শরীর স্বাস্থ্য, আপনার বৈবাহিক জীবন, আপনার রিজিকের যে ব্যবস্থা ওটা স্লো হয়ে যাবে। এটা হয় কি, এটা ইচ্ছাকৃতভাবে হয় না অনেকের। কিন্তু আমাদের দেশে যখন মানুষটা ভালো কিছু দেখে, কখনো ওটা তারিফ করে মাশাল্লাহ বলে না বা আলহামদুলিল্লাহ বলে না, জাজাকাল্লাহ বলে না, যেটা আমাদের ইসলাম ধর্মে আমাদেরকে শিখাইছে কিভাবে বদনজর থেকে বেঁচে থাকা যায়। এটা বলে না মানুষ। আপনি একটা সুন্দর বাচ্চা দেখছেন, কিন্তু আপনি বলতেই ভুলে গেছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা। অনেকে দেখে বলে হ্যাঁ বাচ্চাটা অনেক সুন্দর, কিন্তু আমার বাচ্চা হচ্ছে আরো কম সুন্দর। এটাতে কিন্তু তার বাচ্চার নজর লেগে যায়, বাচ্চার শরীর খারাপ হয়ে যায়, কোনো ডাক্তারি রোগ ধরতে পারে না, এই ধরনের অনেক ধরনের সমস্যা হয়। কিন্তু আপনি যখনই মাশাআল্লাহ বলে ফেলেন, ওই নজরটা কিন্তু লাগে না। আর জাদু জিনিসটা হচ্ছে, এটা আপনাকে ইচ্ছাকৃতভাবে কেউ করবে। লাইক এটা একটা খারাপ জিন বা শয়তানের আশ্রয় নেয় যারা করে। আর এটা এত খারাপভাবে আপনার লাইফে ইম্প্যাক্ট করবে, আপনি হয়তো মারাও যেতে পারেন, এই অবস্থা হয়। দেখেন, জাদু জিনিসটা কে করে? এটা একটা কুফরি জিনিস, এটা খুবই খারাপ জিনিস। এই জিনিসটা দেখবেন আপনার অপরিচিত কেউ করবে না, হয়তো আপনার পরিচিত মানুষরাই করবে, যারা আপনাকে চিনে, যারা আপনার লাইফস্টাইল দেখতেছে, যারা দেখতেছে আপনি সুখে আছেন, তারাই কিন্তু এই জিনিসটা আপনার উপর অ্যাপ্লাই করবে। আর এই জিনিসটা 100-তে 100 কার্যকর হয়। আবার হয় না কখন? যখন আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন। দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও জাদু করেছিলেন একজন ইহুদি ব্যক্তি, নামটা এখন মনে আসতেছে না। আমার নবীর কাছে মনে হতো উনি সব কাজ করছে, কিন্তু কাজ করে না। ওনার মাথা ঝিমঝিম করতো, খারাপ লাগতো শরীর, বিভিন্ন কাজকর্মে আটকে যেত। তো আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে দুটা জিনিস নাজিল করে, একটা হচ্ছে সূরা ফালাক আর একটা হচ্ছে সূরা নাস। এটাই হচ্ছে আমাদের ইসলামের একমাত্র রুকায়া। আপনি যখন জাদুগ্রস্ত হবেন, আপনি বুঝবেন কিভাবে, বুঝার পরে কি করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যখন দেখবেন আপনার বাসায় আয় উন্নতি কমে যাচ্ছে, আপনার ইনকাম হচ্ছে কিন্তু ওই টাকাটা আপনি ধরে রাখতে পারতেছেন না, ইউটিলাইজ করতে পারতেছেন না, টাকা কিভাবে খরচ হচ্ছে আপনার নিজেরও কোনো হিসাব নেই, তখন বুঝবেন আপনার বাসায় জাদু হয়েছে। আপনার শরীর সব দিকেই ভালো আছে, কিন্তু রাত হলে খারাপ লাগে, ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের বাজে স্বপ্ন দেখেন, যেটা কখনো হয় না আপনার সাথে। আপনার লাইফের সব কিছু কেমন যেন চেঞ্জেস হয়ে যাচ্ছে, খুব খারাপ একটা অবস্থার মধ্যে পড়ে যাচ্ছেন। সামাজিকভাবে অশান্তি, পারিবারিকভাবে অশান্তি, হাজব্যান্ড ওয়াইফের সাথে সবসময় ঝগড়া লেগে থাকা। দেখবেন আপনার বাচ্চা কাচ্চার উপরে এগুলোর প্রভাব পড়ে, বাচ্চা কাচ্চাকেও জাদু করে, অনেক দুশ্মনী করে, বিশেষ করে আমাদের দেশে এগুলো বেশি হয়। দেখবেন আপনার বাচ্চা কাচ্চার সাথে আপনার একটা ডিটাচ ক্রিয়েট হচ্ছে, যেটা আপনার বাচ্চা বাসায় থাকতে চাচ্ছে না। একটু বড় যারা হয়েছে বাসায় থাকতে চাচ্ছে না, আপনাদের সাথে খারাপ বিহেভ করতেছে, আপনাদের কোনো কথা শুনলেই রেগে যাচ্ছে, অনেক সময় অনেক আত্মঘাতী হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলা হচ্ছে মেন জাদুর ইম্প্যাক্ট। এই ধরনের যদি সিমটম দেখেন আপনারা, আমি বলবো দ্রুত রুকায়া সেন্টারে যাবেন। কোনো হুজুরের কাছে যাবেন না, কোনো বৈদ্য, কোনো এই সে অনেকে রাঙ্গামাটি ধরে বান্দরবন ধরে, এগুলো কিন্তু আমাদের ইসলাম ধর্মে নাই। আমাদের ইসলাম ধর্মে রুকায়া করতে হবে এসবের কাছ থেকে যদি আপনি নিরাপত্তা চান আর আল্লাহর কাছে দোয়া করবেন। দেখেন, রুকায়া সেন্টার হচ্ছে এগুলোর জন্য এক্সপার্ট। আপনি আপনার নাকে ব্যথা হচ্ছে, আপনি মাথার ডাক্তারের কাছে গেলে হবে না। আপনার পায়ে ব্যথা হচ্ছে, আপনি হাতের ডাক্তারের কাছে গেলে কিন্তু হবে না। আপনাকে রুকায়া সেন্টারে গেলে ওরাই আপনাকে গাইড করবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, কিভাবে কি করতে হবে। ওরা নিজেরাও আপনাকে অনেক হেল্প করবে আর বলে দিবে, দেখাবে।
ইনশাল্লাহ এই সব কিছুর মধ্যে থাকলে আর কখনোই জাদু আপনার বাসায় আসবেও না। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।